নমস্কার, ইন্ডিয়া ফার্স্ট থেকে অতনু বলছি। কেমন আছেন আপনারা? এটা খুব তাজ্জব জিনিস দেখলাম। বাংলাদেশে দীপু চন্দ্র দাসের গণহত্যা হলো, তাকে নির্মমভাবে হত্যা করা হলো। এই দেশে একটা প্রোটেস্ট নাই। আমাদের এই বাংলায়, অপর বাংলায় এত নির্মমতা চলছে, এত নৃশংসতা চলছে। এপার বাংলায় কোনো রাজনৈতিক দলের থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখছি না, শুধুমাত্র একটি রাষ্ট্রবাদী রাজনৈতিক দল ছাড়া। সে বাম, সেকু, মাকু, কংগ্রেস, তৃণ, যেই বলুন না কেন, রাস্তায় একটা প্রোটেস্ট নাই। অথচ আমি অবাক হয়েছিলাম গত বছরে যখন বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়, সেই সময় আমাদের এই পশ্চিম বাংলার বামেরা তারা মিছিল বার করেছিল রাস্তাতে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে গোলপার্ক অব্দি তাদের মিছিল ছিল। তাদের মিছিলে তাদের স্লোগান কি ছিল? মিছিলে তাদের স্লোগান ছিল বাংলাদেশের রক্ত হবে না কো ব্যর্থ। অথচ দীপু চন্দ্র দাসের রক্ত হবে না কো ব্যর্থ, এই কথাটা তাদের মুখ থেকে একটি বারের জন্য বেরোলো না। তার কারণ আমাদেরকেই খুঁজে বার করতে হবে। তার কারণ হচ্ছে এই সেকুলার, এই বামপন্থীরা, এরা নীতি এবং আদর্শগতভাবে একেবারে হিন্দু বিরোধী, সনাতনী বিরোধী। এর প্রমাণ তারা ইতিহাসে বহুবার দিয়েছে। আমরা চোখ কান খোলা রাখি না, তাই আমরা দেখতে পাই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আর কতদিন আমরা চোখ কান বন্ধ রেখে অন্ধ, বোবা, কালার মতন আচরণ করে যাব? এই 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 বামপন্থীরা পূর্ব বাংলা থেকে পালিয়ে আসতে হয়েছে রাতের অন্ধকারেতে। তারা ওদেশে তাদের বিশ্ব মানব বামপন্থীবাদ তারা ওদেশে পূর্ব বাংলায় তারা ফলাতে পারে না। এই দেশে এসে তারা তাদের বামপন্থীগিরি দেখা। 10টা হিন্দু হত্যা হলেও এরা কথা বলেনি, অথচ একটা যদি অহিন্দুদের গায়ে একটা আঁচড় লাগে, ওরা তখন রাস্তায় নেমে পড়ে, সংবিধান খাতরে মে হে, আরো কত কি কথাই নেই এরা বলে। এদের লজ্জা করে না? এদের লজ্জা করে না? আপনারা বাঙালি হিন্দুরা মনে রাখবেন, এই যতগুলো বামপন্থী নেতা রয়েছে, প্রত্যেকটা পূর্ববঙ্গ থেকে পালিয়ে আসা লোক। সে আপনি বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, জ্যোতি বসু বলুন, প্রশান্ত সুর বলুন, আপনি যার কথাই বলুন না কেন, এরা প্রত্যেকটা রাতের অন্ধকারে পালিয়ে এসেছে। আপনি জানেন এই যে প্রশান্ত সুরের কথা আমি বললাম, প্রশান্ত সুর কে ছিল আপনি জানেন? এপার বাংলায় যে প্রশান্ত সুর, তখন আমাদের এখানে বামেদের সরকার ছিল, তাদের মন্ত্রিসভায় একটি বিশেষ তিনি মন্ত্রিত্বের পদ সামলাতেন। এই প্রশান্ত সুরের আসল বাড়ি হচ্ছে বাংলাদেশের ফরিদপুরেতে। প্রশান্ত সুরের বাবার নাম হচ্ছে শৈলেন সুর। ঢাকার বিখ্যাত উকিল ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের 1971 সালের মুক্তিযুদ্ধের একটি রাত্রে শৈলেন সুর মানে প্রশান্ত সুরের বাবা তার স্ত্রী, সন্তান, মেয়েদেরকে এপার বাংলায় পাঠিয়ে দিয়েছিলেন বিপদের আঁচ পেয়ে, যে জামাত বাহিনী এসে যে কোনো সময় আক্রমণ করতে পারে, আক্রমণ হতে পারে তারা। সেজন্য তার পরিবারকে এপার বাংলায় পাঠিয়ে দিয়েছিলেন। এবং শৈলেন সুর নিজে ছিলেন ঢাকাতে তার প্রাসাদ প্রমাণ বাড়িতে। সেই প্রাসাদ প্রমাণ বাড়ির মধ্যে মুক্তিযুদ্ধের একটি রাত্রে জামাত বাহিনী এসে তার ঘরের আঙিনাতে, উঠোনেতে তাকে দিয়ে একটি 5 ফুট বাই 5 ফুট গর্ত করিয়েছিল। এবং তার ঘরের উঠোনে তাকে দিয়েই গর্ত করিয়ে তাকেই ওখানে জ্যান্ত কবর দিয়েছিল এই প্রশান্ত সুরের বাবা শৈলেন সুরকে। আর লজ্জা করে এই প্রশান্ত সুর এপার বাংলায় এসে মরা একই বিনতে দুইটি কুসুমের গান শোনাচ্ছে আমাদেরকে। এদের লজ্জা, নীতি, আদর্শ বলে কিচ্ছু নেই। আপনারা দেখবেন এত বড় ঘটনা ঘটে গেল, হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে, কোনো রাজনৈতিক দল একটা প্রোটেস্ট বার করেছে রাস্তাতে? কেন বার করবে? কারণ ওদের তো মুসলিম ভোট ব্যাংকের ওপর হাত পড়ে যাবে না? এরা হচ্ছে জিহাদি মানসিকতাকে তৈরি করার একমাত্র কারিগর হচ্ছে এই সমস্ত ভোট ভিখারি রাজনৈতিক দল, এই সেকুলারপন্থী বামপন্থীরা। এরা তো ভারতে বসবাস করে, অথচ তাবেদারি করে রাশিয়া আর চীনের। এরা তো রাশিয়া আর চীনের রাষ্ট্রপতিদেরকে নিজেদের রাষ্ট্রপতি মনে করে। মনে রাখবেন, এই বামপন্থীরাই কিন্তু ভারত ভাগ যখন হয়েছিল, ভারত পাকিস্তান যখন ভাগ হয়েছিল, এরা পাকিস্তানের সমর্থন করেছিল। এই বামপন্থীরাই বলেছিল পাকিস্তানের সঙ্গে বেইমানি করা হয়েছে, সমগ্র বাংলা পশ্চিম বাংলা এবং পাঞ্জাব পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া দরকার ছিল। এই বামেরা বলেছিল। এই বামেরাই তখন স্লোগান তুলেছিল, হাত মে বিড়ি মুহ মে পান ছিনকে লেঙ্গে পাকিস্তান। এই স্লোগান কারা তুলেছিল? তৎকালীন সময়ে মুসলিম লীগের মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে এই বামেরা রাস্তায় নেমে তার এই স্লোগান দিয়েছিল। বাঙালি হিন্দুরা এখনো পর্যন্ত এদের চক্রান্তের মধ্যে রয়েছেন। আপনারা মনে রাখবেন, যদি আপনারা আজও সচেতন না হন, সংঘবদ্ধ না হন, আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, আগামী দিনে দীপু চন্দ্র দাসের সঙ্গে যেটা হয়েছে সেটা আমাদের এখানেতেও হতে চলেছে খুব তাড়াতাড়ি। তার ফলে বৃহত্তর আমাদের গণ আন্দোলন করা উচিত।
এই জিহাদি মানসিকতা সম্পন্ন এই সমস্ত রাজনৈতিক দল এবং এই জিহাদি মানসিকতা সম্পন্ন ওই কট্টর ইসলামের বিরুদ্ধে।